সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ যারা উপস্থিত আছেন, বর্তমান সরকার অনেকগুলি সমামূলক উদ্যোগ গ্রহণ করেছেন, ইতিমধ্যেই প্রচারিত হয়েছে, কিছু কিছু শুরু হয়েছে, কিছু কিছু অপেক্ষমান আছে। তার মধ্যে যে নারীদের যে সাহায্যটা ব্যাপার, সেটা ইতিমধ্যে উদ্বোধন হয়েছে এবং প্রথম 8টি উপজেলার মধ্যে কেরানীগঞ্জ একটি উপজেলা পড়েছে অগ্রাধিকার ভিত্তিতে, যেটা কেন্দ্র বরাবর নিশ্চয়ই আসবে। যখন আসবে তখন আমরা সঠিক যারা প্রাপ্য, যাদের প্রয়োজন, তাদের হাতে পৌঁছে দিতে পারি। দ্বিতীয়টা, আবার আজকে একটা সকালবেলা গেল আমাদের নির্বাচনী কমিটমেন্ট এবং যে কোনো ঘোষণা হয় মন্দিরের পুরোহিত, এদের একটা এবার নতুন শুরু। আজকের সকালবেলা সেটা উদ্বোধন হয়েছে। আমি অসুস্থতার কারণে সেখানে উপস্থিত থাকি নাই। এটা হয়তো এটা আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করেছেন ওসমানী উদ্যানে, ওসমানী মিলনায়তনে। সেখানে নিশ্চয়ই তো হাজার হাজার লোক না, এখন থেকে স্ব এলাকায় যার যার এলাকায় একই কাজটা ওই এলাকার জনপ্রতিনিধি অথবা প্রশাসন এটা সম্পন্ন করবে। এরপরে আজকে যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেকেরই এক ধরনের ভাইরাস রোগে আক্রান্ত। কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তারপরে সর্দি, তারপরে কাশি, তারপরে জ্বর, তারপরে শরীর ব্যথা, গা ব্যথা। এটা এখন আগের মতো অজ্ঞতা না থাকার কারণে, সচেতনতার কারণেই আমাদের মধ্যে নানা ধরনের দুশ্চিন্তা কাজ করে যে এটার মধ্যে কি চিকুনগুনিয়ার কোন অভিযানও আছে কিনা এই জ্বরে, অথবা করোনার কোন সিমটম আছে কিনা, আবার ঠান্ডার মধ্যে কোন নিউমোনিয়ার প্রভাব পড়ে কিনা। সেই কারণে উৎসগুলি যে আবর্জনা থেকে তৈরি হয়, আবার আবর্জনা থেকে তৈরি হয় না, বিদ্যমান লোকদের এসি থেকেও হয়। কারণ এই ডেঙ্গু মশা আবার খুব বিলাসী, তারা ভালো জায়গায় থাকতে পছন্দ করে। আর গ্রামগঞ্জে যে মশা, সেখান থেকে উৎপাদিত হয় নানা বঞ্জন থেকে, আবর্জনা, তাই না? ওটার কামড়ে মানুষ ডেঙ্গু হয় না, কিন্তু যে বিলাসী জীবনের মধ্যে দিয়ে যেই উৎপত্তি হয় সেটার জন্য, এজন্য এখন বড় রোগটা সবসময় থাকে। এখন অ্যারোসোল টেরোসোল দিয়ে এটার জন্য